হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেহেতু গরমকাল পড়ে গেছে তাই সকলে একটু চিন্তিত যে গরমে মেকআপ করলে হয়তো মেকআপ নষ্ট হয়ে যেতে পারে বা মেকআপ উঠে যেতে পারে। তাই এখন আর কোনো চিন্তা নয়, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসছি একটি গেট রেডি উইথ মি ভিডিও, যেটা কিনা আমি করেছিলাম একটা ওয়েডিং গেস্ট মেকআপ, তাও আবার এই গরমকালেই। তো আশা করছি তোমাদের সকলেরই এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো এবার শুরু করা যাক। তো তোমরা এখানে দেখলে যে প্রথমেই আমি আমার স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে এরপর আমার ফেসে টোনার অ্যাপ্লাই করে নিলাম। এবং যেহেতু আমার স্কিনটা প্রচুর ড্রাই তাই আমি আজকে এখানে ময়শ্চারাইজার হিসাবে অ্যাপ্লাই করেছি নিভিয়ার একটা ময়শ্চারাইজার। তোমরা চাইলে যে কোনো ওয়াটার বেস ময়শ্চারাইজারও এখানে অ্যাপ্লাই করতে পারো। দেন আমি এখানে ইউজ করেছি স্ম্যাশ বক্সের একটি প্রাইমার, এবং এরপর আমার ডার্ক সার্কেলগুলো কভার করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি অরেঞ্জ কারেক্টার, যেটা কিনা আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে চোখের নিচে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর কিন্তু আমি একটি লিকুইড হাইলাইটার এখানে অ্যাপ্লাই করেছিলাম, যেটা কিনা আমি ক্লিপ নিতে ভুলে গেছি, তো এখন আর কিছু করার নেই। যাই হোক, এরপর আমার ফেসে যা ডিসকালারেশন আছে সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য আমি এখানে আমার স্কিনের থেকে এক টোন ডার্ক শেড নিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। এরপর এখানে অ্যাপ্লাই করতে হবে ফাউন্ডেশন, যেটা কিনা আজকে আমি ইউজ করেছিলাম রিকোডের ফাউন্ডেশন। তো তোমরা দেখতেই পেলে যে এখানে আমি দুটো শেডকে একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। তারপর এখানে কিন্তু ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে ফাউন্ডেশনটাকে ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কত সুন্দর একটা বেস ক্রিয়েট হয়েছে, একদম ফ্ললেস। এরপর আমি এখানে আই ম্যাজিকের একটি লিকুইড কনসিলার দিয়ে আমার হাইলাইটিং এরিয়াগুলো হাইলাইট করে নিচ্ছি। এরপর এটাকেও কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। মনে রাখতে হবে ব্লেন্ডিংটা কিন্তু মেকআপের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি ব্লেন্ডিং ভালো করে না করো তাহলে যতই তুমি সেই দামি দামি প্রোডাক্ট ইউজ করো না কেন, যতই তুমি ভালো প্রোডাক্ট ইউজ করো না কেন, সেই ফ্ললেস ব্যাপারটা কিন্তু মেকআপে আসবে না। তো এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম লিকুইড ব্লাশার, যেটা কিনা আমি আজকে ক্রিয়েট করেছিলাম একটি পিঙ্ক শেডের লিপস্টিক এবং কনসিলার দিয়ে। এরপর আমি এখানে রেভলিউশনের একটি কন্ট্যুর থেকে আমার ফেসে কন্ট্যুর করে নিচ্ছি। এরপর আমি এখানে একটি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। যেহেতু আমার ফেসটা খুব ড্রাই তাই আমি আজকে খুব কম পরিমাণে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। এরপর একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে আমি এখানে আমার ফেসের এক্সট্রা পাউডারগুলো ডাস্ট আউট করে নিলাম। দেন আমি এখানে ইউজ করে নিব পাউডার ব্লাশার, যেটা কিনা আমি ইউজ করেছিলাম আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট থেকে। এবং এরপর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম হুজোর একটি হাইলাইটার, যেটা কিনা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা হাইলাইটার, আমার তো ভীষণ ফেভারিট। দেন আমি আজকে ইউজ করেছিলাম এখানে নিউড শেডের একটি লিপস্টিক, এবং রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই প্যালেটটিও খুবই একটা ভালো প্যালেট। এর মধ্যে তোমরা রেড, পিঙ্ক, নিউড শেড, লিপ শাইনার, লিপ গ্লস সবই পেয়ে যাবে। এরপর আই মেকআপটা করেছিলাম আমি ব্রাউন শেডের ওপর দুটো শিমার কালার অ্যাপ্লাই করে, এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের আই মেকআপই পছন্দ করি নিজের ওপর। যেহেতু আমার চোখটা ভীষণ ছোট তাই আমার উপর এই আই মেকআপটাই স্যুট করে, যার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা করি এবং এটা ভালোও লাগে। তো এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আজকে এটা আমার প্রথম ভিডিও তাই অনেক কিছু ভুল ভ্রান্তি হতে পারে। তোমরা কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব ভবিষ্যতে সেগুলো ঠিক করার। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।